আর দিল্লিতে নির্বাচন কমিশনের এই যে বৈঠক, সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিতে পারেন সিইও, অর্থাৎ যারা মাইগ্রেটেড লেবার, পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ীদের শুনানিতে তাদের জন্য যদি কোনো বিশেষ ব্যবস্থা করা যায়, সেই প্রস্তাবের পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আলোচনার কথা হতে পারে। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, কি কি প্রস্তাব এখানে দেওয়া হচ্ছে? দেখো, বাহিনী নিয়ে বৈঠকের পর জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। সেই বৈঠকেই মূলত দুটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। প্রথমত, রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের মধ্যে থেকে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করা যায় নাকি, এছাড়াও তাদের আত্মীয় পরিজনদের মাধ্যমে কোনো রকম উপায় বের করা যায় নাকি যাতে পরিযায়ী শ্রমিকদের শুনানি কেন্দ্র পর্যন্ত না আসতে হয়, তার বদলে অন্য কোনো উপায় দেওয়া যায় নাকি, তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আজ আলোচনা করতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তুমি জানো, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনে যখন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছিলেন, সেই সময় পরিযায়ী শ্রমিকদের ইস্যু তিনি তুলেছিলেন। শুধু তাই নয়, বারবার পরিযায়ী শ্রমিকদের কেন এত টাকা খরচ করে শুনানি কেন্দ্র পর্যন্ত আসতে হবে তা নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার প্রশ্ন তুলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে আজকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে মূলত প্রস্তাব রাখা হবে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন রাজ্যের, তাদের কোনোভাবে ভার্চুয়াল শুনানি অথবা তাদের আত্মীয় পরিজনদের মাধ্যমে কোনোভাবে যাতে উপায় বার করা যায় তার একটা ব্যবস্থা করার জন্য। তৃতীয়ত, যেটা আরো জানা যাচ্ছে, ডমিসাইল সার্টিফিকেট, যা নিয়ে তুমি জানো ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কি অবস্থান রয়েছে, যেখানে রাজ্যের তরফে চিঠির উত্তর দিয়ে দেওয়া হয়েছে যে 1999 সাল পর্যন্ত ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করতেন জেলা শাসকরা, এবং তারপরে জেলা শাসকদের পাশাপাশি এডিএম ও এসডিওরাও এই ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করেন। সেক্ষেত্রে রাজ্যের তরফে ইস্যু করা এই ডমিসাইল সার্টিফিকেট এসআইআর এর নথি হিসাবে গ্রহণযোগ্য হবে নাকি, সেটা নিয়েও আজ আলোচনা হবে। ইতিমধ্যে সিও প্রস্তাব পাঠিয়েছিলেন ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করার জন্য, সেটা নিয়েও আজকে আলোচনা হবে। বাহিনী নিয়ে বৈঠকের পর পৃথকভাবে এই নিয়ে আলোচনা হবে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। আরামবাগের প্রভাবতী ভৌমিকের বয়স 83 বছর। টেনশনে আছেন, ভয়ে আছেন, বেঁচে আছেন, অথচ কমিশনের তালিকা বলছে তিনি নাকি মৃত। কিভাবে এমন হলো? তিনি ফর্ম ঠিকঠাক ফিল আপ করেছিলেন? কি হয়েছে তার সঙ্গে জানবো। শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। শুভদীপ, দেখো অতনুদা, এই যে আরামবাগের সালেপুর 2 পঞ্চায়েতের বাসিন্দা প্রভাবতী ভৌমিক, তিনি তার যেটা দাবি, তার পরিবারেরও যেটা দাবি, প্রত্যেক বছর তিনি ভোট দেন এবং এর আগে পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট এবং বিধানসভা ভোট প্রত্যেকটি ভোটে তিনি অংশ নিয়েছেন এবং তিনি এখনো পর্যন্ত সুস্থ সবল রয়েছেন এবং নিজে হেঁটে ভোট দিতে যান বলে দাবি। যদিও হঠাৎ করে যখন এসআইআর এর ফর্ম ফিল আপ শুরু হয়, তার বাড়ির লোকের যেটা দাবি যে এসআইআর এর ফর্ম ওই মহিলার, ওই যে বৃদ্ধার, তার ফর্ম কিন্তু তার বাড়িতে এসে পৌঁছায়নি এবং তখন বাড়ির লোক খোঁজ খবর করে দেখেন যে তার নাম, যে তিনি জীবিত থাকলেও ডিলিটেড বলে ভোটার যে তালিকা নির্বাচন কমিশন দিয়েছে সেখানে ডিলিটেড বলে উল্লেখ করা হয়েছে। এরপরে কিন্তু পরিবারের লোকজন চিন্তায় পড়ে যান। এরপর তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করেন, বিএলও তার পাশে থাকার আশ্বাস দেন এবং তার বেশ কিছু ফর্ম ফিল আপ করেও জমা দিয়েছেন। যদিও এখনো পর্যন্ত যেহেতু খসড়া তালিকায় তিনি মৃত বলে দেখানো হয়েছে, এখনো পর্যন্ত তার নাম কিন্তু ওঠেনি। আর সেই নিয়ে কিন্তু পরিবার চিন্তায় রয়েছেন, কারণ তার পরিবারের লোকজনকেও বিভিন্ন সরকারি দপ্তরে ছোটাছুটি করতে হবে। তারা প্রশ্ন তুলেছেন যে তাদের গাফিলতিটা কোথায়, যে তাদের নাম এই যে জীবিত থেকে মৃত করে দেওয়া হলো, তাদের তো কোনো দোষ নেই, তাহলে তারা কেন শুধু হয়রানি হচ্ছেন এবং বারবার কেন তাদের সরকারি দপ্তরে ছুটে যেতে হবে। তাই তারা দাবি জানিয়েছেন দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয় সেটারই ব্যবস্থা করুক প্রশাসন। অতনুদা, ধন্যবাদ। আপনি কি প্রত্যেক বছর ভোট দেন? হ্যাঁ, সববারে দিয়েছি, কিন্তু আপনাকে মৃত বলে দেখানো হচ্ছে ভোটার তালিকায়। দিতে যাবো নি? আমাকে গাড়ি করে আনতে যাওয়ার সময় হেঁটে হেঁটে চলে গেছি। তাহলে না দিতে ভালো হলো, যাবনি। তাহলে নামটা কারা বাদ দিল কিছু শুনেছেন? কত কি করে জানবো? যারা বউ খাবে তারাই বন্ধ করবে। মায়ের 2024-এ নাম জেরিট হয়ে গেছে, মাকে মৃত বলে ওনারা জানিয়েছে। সেই কারণে মায়ের এসআইআর ফর্ম বাড়িতে আসে না, আর আমরা ফর্ম ফিল আপ করতে পারি না। গত 3-4 দিন আগে অনলাইনে মায়ের নামে আবার ফর্ম ফিল আপ করেছি, নতুন ভোটার লিস্টের নামটা তোলা হয়েছে।
এই নিয়ে সবাই একটা আমরা আতঙ্কিত আছি যে কীভাবে এটা হলো সেটা আমরা নিজেরাই তো মানে খুব চিন্তিত এই বিষয়টা নিয়ে।